কিরে কি হয়েছে এখানে ডাকলে কি জন্য কও? এটি বসো তুমি আগে। বস পড়লা কও কি কবে কও? বাড়ির মেলা মানুষ, আমি তোমাকে কবার মানে সুযোগই পাচ্ছি না। তোমার ফাঁকা টাকা দেখালে আসলে এই জন্যে মায়ের বাড়ি থেকে আমি আসার পর থেকে একটুকু বসতে পারিছি। তুমি কও এত কাজ কাম আমি কবার পারছি না গো। আমার এখন একটু রেস্টের প্রয়োজন। তোমার মায়ের বাড়ি থেকে আসো, আমি থাকতে পারবো না কেমন করে। কয়দিন হচ্ছে তুমি মায়ের বাড়ি থেকে আসলে আবার যাবে কি জন্য? তুমি বুঝতে পারছো না আমি কিসের জন্য যাবো? সকালবেলা উঠে রান্না বাড়া করেছি, আবার মাজা ঘষা, এখন আবার রান্না বাড়া ঝামেলা। সংসারে কাজ করা লাগবে না? আমি আবার পারবো না সংসারে কাজ করবে। আরে বাড়িতে তো সবাই আছে, পিঙ্কি আছে, পিয়া আছে, আরো লোকজন নাই, ওরে দেখতে পড়াতে হবে, সব কাজ তুমি করবে কি জন্য? কাজটা চোখে দেখে সারে করা লাগবে না? তোমার দোষটা কি জানো? যে কাজই সামনে আসুক তুমি একলা একলা করো, কাকু দেও না, এই জন্য তোমার হচ্ছে দিব কিশোর জন্য একটা তোমার সাথে বিবেক থাকা দরকার। আমি যে সকালবেলা রান্নার লাগনু, তাহলে ঝাড়ঝাটা পরে আছে থাল বাসন মাজা, তাহলে ওগুলো আয়োজন করবে। আমি রান্না বেড়া হয় তা দেখি যে ঝাড়ঝাটা ওগুলো পড়ে আছে, তখন কি করা আমার কি করা উচিত? আরেকজনের কাজ দেওয়া লাগে। এখন যদি তুমি সবগুলো যাই কি কাজ করো তাহলে তো সমস্যা হবে। এই কয় মানুষের কাম করানো যায় না বুঝছো, চোখের দেখে সারি কাম করা লাগে। আমি রান্নার লাগিছি, পিঙ্কি যদি আসে তোমাকে পানি আগে দেয় আমার একটু আগে যায়, তরকারি কুটে দিলে আমার একটু আগে যায় না। কয়েক মানুষের কাজ করানো যায়, এভাবে ভালো লাগে না আমার। আচ্ছা যাই হোক, আইসা আইসা সরিষা ফুল তুলো, কালকের মতন ভর্তা করো। কালকে অল্প ভর্তা করেছো, আমার কিন্তু হাউস মেটে নেই অনেক করবো তো হচ্ছে যে ফুলই তো সব ঝরে গেল। সরিষা ফুলের ভর্তার মধ্যে তোমার হচ্ছে শুটকি মাছ দিলে কি মজা লাগবে জানো? সেই মজা লাগবে শুটকি মাছ দিয়ে। তাহলে আগে করলে তো হচ্ছে মারে উঠতেন সাইডালি আসতো নি আমি শুটকি মাছ। শুটকি মাছ বাড়িতে নাই? ওগুলো সব পুড়ে গেছে। আরিফা ভাবির মনে হয় আছে যে একটা লেও, অল্প বেশি লাগবে না, অল্প দিলেই সেই মজা লাগবে। মেলাক্ষণ লাগবে সরিষার ফুল তুলতে, সব পাতা ঝরে গেছে না। আমার ভুঁয়ে তুলো, ওই যে মানুষের ভুঁয়ে মেলা আছে, কিন্তু মানুষের ভুঁয়ে যাওয়া যাবে না, আমার ভুঁয়ে যা আছে এই দেরি হোক, তুমি আস্তে ধীরে তুলো। তাহলে ওই মুরাদ যাওয়া লাগবে, চলো ওই মুরাদ যাই। আর শোনো, বাড়ির যে কাজই থাকুক সবাই মিলেমিশে করা লাগবে। আজকে আমি বাড়িতে যাই, সবাই বুঝা সুঝা খবর নেই, সবাই মিলেমিশে কাজ করতে হবে, বুঝছো? আচ্ছা আমার কথা একটু শোনো, তুমি এখন বুঝাবে তো? বিকাল বেলা একটু করতে পারে পিঙ্কি পিয়া, কাল থেকে আবার দেখো নি ওরা তো ঘুমে থেকে উঠতে উঠতে তো আমার সকাল কাজ হয়ে যায়। এটা তো মেন সমস্যা। এখন আবার দুপুরবেলা রানবো, পিঙ্কি তো বের আবার চলে গেছে, পিয়া নাই, এখন আমার যা কাম আমার একলাই করা লাগবে, বুঝছো? কিছু করার নাই। এই দেখো নাঙ্গল দিচ্ছে। হ্যাঁ কি লাগাবে বেন ওখানে আবার? তুষার আছে। ও আমার সরষে তুলতে কতদিন লাগবে আর? হ্যাঁ এখনো দেরি আছে, এখনো 10-12 দিন। তুমি তুলো, ফুলগুলা তুলো তো, বেশি বেশি তুলো। এই দেখো এদিক দিয়ে আছে, এগুলো সব তুলো। আচ্ছা দাঁড়াও, ঝাঁকালে এখন কুচার মধ্যে রাখো। আমি কি জানি যে সরিষার ফুল তোলা লাগবে, তো ঝাঁকাই দিয়ে আসতে এখন কুচা দিলে লাগবে। তুলো। এটা শাক তুলবার চানো হয়তো পিয়া তো না, আমি তো বসতে পারছি না কো। তাহলে একটা চেয়ার কিনে দেবো নি, চেয়ারে খালি বসে থাকবে, যেখানে যাবে চেয়ার লিয়া লিয়া যাবে। হয় পিয়ালা পিয়াকে আমি হাঁক দিই, তাহলে একটা ঝাঁকা লিয়াই। হ্যাঁ দাও তো। হ্যাঁ দাও তো। তুমি ডাক দাও তো, ডাকলে শুনতে পাই নাকি? না আমি ডাকলে শুনতে পাবে না, তুমি ডাকো, তাহলে তো এভাবে আসবে না তোমার বোন।